তো আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি বশীকরণ। এটি অতি থেকে অতীব শক্তিশালী বা কঠিন থেকে কঠিনতম একটি বশীকরণ বিদ্যা। এই বিদ্যাটি আমি আপনাদের সম্পূর্ণ সঠিকভাবেই দেব। এই বশীকরণ যে কাঙ্ক্ষিত নারীর ওপর আপনি একবার প্রয়োগ করবেন, সেই নারী আপনার সাথে মিলিত না হওয়া পর্যন্ত মূর্ছিত হয়ে পড়বে। সম্পূর্ণ বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিও থেকে উপকৃত হলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আসুন এখন আমি সম্পূর্ণ সঠিকভাবে আপনাদের বলে দেব এই বশীকরণ কিভাবে করবেন। তবে এই বশীকরণ কোনো অবৈধ কাজের জন্য বা কোনো অসৎ কাজের উদ্দেশ্য নিয়ে কখনোই করবেন না, তাহলে কিন্তু হিতের বিপরীত হবে, আপনি প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হতে পারেন। অবশ্যই এই বশীকরণটি সম্পূর্ণ নিজ দায়িত্বে করবেন, কারণ এই বশীকরণ গুরুর অনুমতি না নিয়ে করতে গেলে যদি আপনি কোনো রকম ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সেক্ষেত্রে আমি বা আমার চ্যানেল কোনোভাবেই দায়ী নয়। তো আসুন এখন আমি এই বশীকরণ কিভাবে করবেন আপনাদের বলে দিচ্ছি। কৃষ্ণপক্ষের চতুর্দশীর নিশিকালে মৃত ভস্ম নিয়ে আসবেন, অর্থাৎ শ্মশানে যে মৃতদেহ পোড়ানো হয়েছে সেই মৃতদেহের যে ভস্ম পড়ে আছে শ্মশানে, সেই ভস্ম কৃষ্ণপক্ষের চতুর্দশীর নিশাকালে আপনাকে নিয়ে আসতে হবে। তো কৃষ্ণপক্ষের চতুর্দশীর নিশিকালে মৃত ভস্ম নিয়ে আসবেন এবং একটি মন্ত্র দেওয়া হবে। সেই মন্ত্রটি সেই ভস্মের ওপর পাঠ করে ফুঁ দেবেন। তারপরে সেই ভস্ম যে স্ত্রীলোকের মস্তকে নিক্ষেপ করবেন, সেই স্ত্রীলোক বশীভূত হবে। নিক্ষেপ করার নিয়ম অনুসারে তার মাথায় সেটি নিক্ষেপ করবেন। এইরূপ বশীকরণ করিলে যতদিন পর্যন্ত বশীকারক পুরুষের সহিত মিলিত না হয়, ততদিন পর্যন্ত তাহার শরীর ক্রমে ক্রমে কৃশ হইতে থাকে ও কখনো কখনো মূর্ছিত হইয়া পড়ে। তো কৃষ্ণপক্ষের চতুর্দশীর নিশিকালে আপনি যে মৃত ভস্ম নিয়ে আসবেন, সেই ভস্ম হাতের উপর রেখে মন্ত্রপুত করলে সেই ভস্ম কিন্তু উড়ে গিয়ে মাটিতে পড়ে যেতে পারে। তো সেক্ষেত্রে ছোট্ট একটি পলিথিনের প্যাকেট নেবেন, প্যাকেটের মধ্যে সেই ছাই ভস্ম রাখবেন, রেখে সে প্যাকেটের মুখ দিয়ে এখন ভিডিওতে যে মন্ত্রটি দেওয়া হবে, এই মন্ত্রটি মোট 7 বার বলে 7 বার ফুঁ দেবেন। মন্ত্রটি হচ্ছে ওম নমঃ চামুণ্ডে শ্মশানবাসিনী সাহা। তো যারা গুরু দীক্ষায় দীক্ষিত নয়, তারা এই মন্ত্রটিকে প্রথমত 108 রুদ্রাক্ষ জপমালা দিয়ে 1 মালা জপ করে নেবেন। তারপরে এই মন্ত্রটি প্রয়োগ করবেন। এই বশীকরণ একবার করে দেখুন, আশা করি বুঝতে পেরে যাবেন যে বশীকরণ কাকে বলে। অনেকেই অনেক চ্যানেলের ভিডিও দেখেছেন, ভিডিও দেখে দেখে নিরাশ হয়ে গেছেন, ব্যর্থ হয়ে গেছেন, বশীকরণ হচ্ছে না। তো এই ক্রিয়াটি একবার শুধু করে দেখুন। তবে এই বশীকরণ কোনো অপরিচিত নারী বা মহিলার ওপর প্রয়োগ করবেন না, কারণ কোনো অপরিচিত নারীর ওপর আপনি যদি এই ক্রিয়া করে থাকেন, তাহলে সে তো আপনাকে চেনে না। হঠাৎ আপনার সাথে কোনো হাটে বাজারে বা মেলাতে কোনো নারীকে দেখে আপনার ভালো লাগলো, আর আপনি এই মন্ত্রপুত ছাই ভস্ম নিয়ে গিয়ে তার মাথায় নিক্ষেপ করে দিলেন। সে তো আপনার জন্য মরিয়া হয়ে উঠবে, কিন্তু সে তো আপনাকে চেনে না। তো কি হবে, তার মাথার মধ্যে সে আপনাকেই চাইবে, কিন্তু সে জানে না যে আপনি কোথায় আছেন। তো সেক্ষেত্রে সেই নারী কিন্তু আত্মহত্যা করতে বাধ্য হবে। তাই অবশ্যই এরকম কখনোই ভুল কাজ করবেন না বা অবৈধ কাজে কখনোই এগুলো ব্যবহার করবেন না। আশা করি বুঝতে পেরেছেন।